সকলকে শুভেচ্ছা জানিয়ে ডাইনি সন্ধানে পর্ব 2 শুরু করতেছি। সময়ের সাথে সাথে রাজার প্রথম রানী এবং কিছু অনুগত উপদেষ্টারা প্রাসাদ এবং গ্রামে অদ্ভুত ঘটনাগুলি লক্ষ্য করতে শুরু করেছিলেন। তারা দেখেছিল যে লীলার বাহ্যিক দয়া এবং সৌন্দর্য সত্ত্বেও অস্বস্তির ছায়া তাকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। গ্রামবাসীরা রাতের বেলায় অদৃশ্য হয়ে যেতে থাকে এবং একটি দূষিত আত্মার ফিসফিস আরো জোরে বাড়তে থাকে। প্রথম রানী তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টির জন্য পরিচিত তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জঙ্গলের প্রান্তে বসবাসকারী একজন বৃদ্ধ আধ্যাত্মিকের পরামর্শ চেয়েছিলেন, যিনি অতিপ্রাকৃত সম্পর্কে গভীর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। প্রথম রানী কয়েকজন বিশ্বস্ত প্রহরীকে সঙ্গে নিয়ে তার কাছে গেলেন। বৃদ্ধ তার উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর গভীর ধ্যানে প্রবেশ করে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে গম্ভীর গলায় কথা বললেন, আপনি যে আত্মার কথা বলছেন তা হল শাকচুন্নি, প্রতিহিংসাপরায়ণ ভূত। সে যা দেখায় তা সে নয়। তার আসল রূপ প্রকাশ করতে এবং তার প্রতিশোধ শেষ করতে আপনাকে অবশ্যই তার অতীতের সত্য এবং অশুভ উদ্দেশ্যের শক্তির সাথে তার মুখোমুখি হতে হবে। একটি পূর্ণিমার আলো দ্বারা আশীর্বাদিত একটি আয়না তার আসল প্রকৃতি উন্মোচন করবে। প্রথম রানী একটি পরিকল্পনা নিয়ে প্রাসাদে ফিরে আসেন। তিনি রাজার সাথে আধ্যাত্মিক ব্যক্তির পরামর্শ শেয়ার করে নিয়েছিলেন। তিনি প্রথমে সন্দিহান ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার অনুসরণ করতে রাজি হন। তারা তাদের পরিকল্পনা কার্যকর করার জন্য পরবর্তী পূর্ণিমার জন্য অপেক্ষা করেছিল। একটি আশীর্বাদপূর্ণ আয়না প্রস্তুত করা হয়েছিল এবং রাজা লীলাকে সম্মানিত অতিথি হিসাবে তার পাশে বসতে আমন্ত্রণ জানিয়ে একটি দুর্দান্ত ভোজ আহ্বান করেছিলেন। পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। গ্রামবাসী এবং সৈন্যরা উচ্চ সতর্ক অবলম্বন করে। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। চাঁদ যখন তার শীর্ষে পৌঁছেছিল, প্রথম রানী ভোজে আশীর্বাদপূর্ণ আয়না নিয়ে এসেছিলেন। তিনি এটি রাজার কাছে হস্তান্তর করেছিলেন, যিনি দুঃখ এবং সংকল্পের মিশ্রণে লীলাকে সম্বোধন করেছিলেন। লীলা, তুমি আমাদের কাছে আশ্রয় নিয়ে এসেছো, আর আমরা তোমাকে উন্মুক্ত বাহুতে বরণ করে নিলাম। তারপরও আমাদের গ্রামে দুর্ভোগ চলছে। সত্য উন্মোচনের সময় এসেছে। রাজা লীলার সামনে আয়না ধরলেন। চাঁদের আলো আয়না স্পর্শ করার সাথে সাথে এটি লীলার প্রতি প্রতিফলিত হয়েছিল এবং শাকচুন্নি হিসাবে তার আসল রূপ প্রকাশিত হয়েছিল। গ্রামবাসীরা আতঙ্কে হাঁফিয়ে উঠল এবং লীলা বুঝতে পেরেছিল যে তিনি ধরা পড়ে গেছেন। ভয়ে বুকের ভিতরটায় একটি হাহাকার ছেড়ে দিল। রাজা প্রতারণার কারণে হৃদয় ভেঙে গেলেও শান্তভাবে কথা বললেন, লীলা, তোমার কষ্ট আর প্রতিহিংসা অনেকে কষ্ট দিয়েছে। আপনার রাগ ছেড়ে শান্তি খোঁজার সময় এসেছে। আপনার স্বামীর মৃত্যু একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল এবং আপনার প্রতিশোধ শুধুমাত্র আরো বেদনাকে স্থায়ী করেছে। প্রথম রানী এগিয়ে গেলেন, লীলাকে পবিত্র জলের একটি ছোট শিশি উপহার দিলেন। এই জল আপনার আত্মাকে পরিষ্কার করবে এবং আপনার পার্থিব বন্ধন থেকে মুক্তি দেবে। এটা আলিঙ্গন এবং শান্তি খুঁজে। সত্য ও রাজার মমতায় অভিভূত লীলা কাপা হাতে শিশিটি নিলেন। তিনি পবিত্র জল পান করার সাথে সাথে তার ভৌতিক রূপটি দূরীভূত হতে শুরু করে, একটি নির্মল এবং শান্তিপূর্ণ আভা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। ধন্যবাদ, তিনি ফিসফিস করে বললেন, মুক্তির অশ্রু তার মুখ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি অবশেষে বিশ্রাম করতে পারি। সেই সাথে লীলা শান্ত এবং স্বস্তির অনুভূতি রেখে মৃদু কুয়াশায় অদৃশ্য হয়ে গেল। গ্রাম এবং প্রাসাদ তাদের স্বাভাবিক শান্তি ফিরে। রাজা প্রথম রানীর জ্ঞানের জন্য কৃতজ্ঞ, হারিয়ে যাওয়াদের জন্য একটি স্মরণের দিন এবং গ্রামের স্থিতিস্থাপকতার উদযাপন ঘোষণা করেছিলেন। গ্রামবাসীরা এখন রাতের আতঙ্ক থেকে মুক্ত, আনন্দিত এবং নতুন আশা নিয়ে তাদের জীবন পুনর্নির্মাণ করেছে। লীলার গল্পটি কিংবদন্তি হয়ে উঠেছে, সত্যের শক্তি, করুণা এবং একজনের কর্মের পরিণতি বোঝার গুরুত্বের অনুসারক। রাজা এবং তার লোকেরা তাদের ভয়কে সাহস এবং জ্ঞানের সাথে মোকাবেলা করতে শিখেছিল। তাদের গ্রামকে প্রজন্মের জন্য সমৃদ্ধি নিশ্চিত করে।